শীতকাল মানে ফুলকপির বাঁধাকপির বাজার। এবার ঠান্ডাতে ফুলকপি রান্না হলেও কিন্তু বাঁধাকপিটা সেরকমভাবে রান্নাই হয়নি। ওই ২ দিন খেয়েছিলাম, তাও আবার শ্বশুরবাড়িতে। নিজের কর্মস্থলের বাড়িতে কিন্তু বাঁধাকপি আমি রান্নাই করিনি। কারণ বাঁধাকপির রান্না আমি ভালো পারি না, আর ভালো টেস্টও হয় না। ওই কারণে আমি রান্না করিনি। আর গতকাল যখন ডিউটি থেকে ফিরছিলাম, দেখছি বাঁধাকপি বিক্রি হচ্ছে, বেশ ছোটো, ছোটো বাঁধাকপি। তার মধ্যে দেখছি কচি, কচি পাতা। ওই পাতাগুলো দেখেই কিন্তু আমি বাঁধাকপিটা কিনে এনেছি। কারণ আমার বাঁধাকপির পাতা, ফুলকপির পাতা ভাজা খেতে খুবই ভালো লাগে। বাড়িতে যখন বাঁধাকপি, ফুলকপি চাষ হতো, প্রায় দিনই কিন্তু আমাদের বাড়িতে ফুলকপির পাতা, বাঁধাকপির পাতা ভাজা হতো। আর আমার তো শাক খুবই পছন্দের একটা সবজি। আলু শাক, বেতো শাক, ডিমের শাক, যে কোনো শাক খুবই ভালো লাগে। এবার শীতে তো বাপের বাড়ি যাওয়াই হয়নি, তাই বেতো শাক তো খাওয়াই হলো না। কিনে খেতে একটু গায়েই লাগে, কারণ বেতো শাক যেহেতু মাঠে ঘাটে প্রচুর হয়ে থাকে, তাই শহরে এই বেতো শাক কিনে খেতে আমার খুব গায়ে লাগে। ওই কারণে কিনেও খাওয়া হয়নি এবার বেতো শাক। আর আজকে আমি রান্না করছি বাঁধাকপির পাতা ভাজা, আর এদিকে সিম, আলু, টমেটো দিয়ে ঝোল করব, আর মাছের একটা ঝাল করব। আমার ডিউটি আছে 10টার থেকে, রান্না করে খেয়ে দিয়ে যাব ডিউটিতে। আর এই দেখো, এই বাঁধাকপিটার দাম নিয়েছে 20 টাকা। ওই বাঁধাকপিটার পাতাগুলোই ছাড়িয়ে কিন্তু এই বাঁধাকপির পাতা ভাজা করছি। আর বাঁধাকপির পাতাগুলো কিন্তু আগেই আমি সেদ্ধ করে নিয়েছি। আর আমার মতো এই বাঁধাকপি, ফুলকপির পাতা ভাজা খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু 10টার থেকে ডিউটি থাকা মানে আমি কিন্তু ভাত খেয়েই যাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।